কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, কিছু পুলিশের মাইনে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশখালীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে 140 বোর্ড ব্রেক করতে পারি, ভয়ঙ্কর কিছু করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল, ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে। কলকাতা পুলিশের ওখানে যারা ঊর্ধ্বতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়বো। যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে, আমার দুটো প্রোগ্রাম ছিল, আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন না কেন। দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল, সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করব। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো, কারণ যে আমার চলাচলের স্বাধীনতাদের ব্যাঘাত দিচ্ছে, আমার পার্টি মিটিং আমাকে যেতে দিল না, আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো। তবে একটা কথা, ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়েছে, সেই জন্য বিরোধী নওশাদ সিদ্দিকী যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালীর আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে। তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 144 ভঙ্গ করলে 188 তাকে লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা এর যে আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো। কিছু দেখাতে পারলো না, সিআরপিসি 151 দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে দেখো। আমাকে সিআরপিসি 151-এর ছাড়া তো কিছু দেখাতে পারেনি। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমি যেতে চাচ্ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, দুটো কি বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি। প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি, তাহলে এখন যাচ্ছেন কেন? এতদিন যাইনি। আমার কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল, আমিও চাই সন্দেশখালীতে শান্তি ফিরুক, কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে, অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হয়েছে। সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম, যাতে সন্দেশখালীতে আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি। ইতিপূর্বে শামীম দাসের ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন, সন্দেশখালীতে যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো বিরোধীদেরকে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশখালীতে কোনো হবে না। কারণ হচ্ছে একটা, দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে, তারা কতটা আশ্বস্ত হবে? স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম, 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে। প্রায় 400-র অধিক মানুষের জমি, এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে। অনেক বোন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি, যারা যাচ্ছেন সন্দেশখালী, তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময়, একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ? দেখো, নওশাদ সিদ্দিকীর তো অ্যালার্জি আছে। নওশাদ সিদ্দিকী যাচ্ছে, ওদের একটা অ্যালার্জি হচ্ছে। নওশাদ সিদ্দিকী আটকাতে হবে। তবে যত আটকাবে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে। এই মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীর মা বোনেদের বলবো, আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল, তাদেরকে আটকেছে। ডেপুটেশন দিয়েছি আমরা এসপিকে, বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান, আমাকেও আটকেছে। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি, সন্দেশখালীর নাগরিকের পাশে আমরা আছি। তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব, আইনি লড়াই করব, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলব। কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো, আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী। আপনাকে আটকে দেওয়া হলো 62 কিলোমিটার আগে, তারা পৌঁছে গেলেন সন্দেশখালীতে। কি বলবেন? সেটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী
মানে তাদেরকে যে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো। আপনি আবার যাওয়ার চেষ্টা অবশ্যই যাব, অবশ্যই যাব। স্বাধীন ভারতের স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। দেখুন দেখুন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, শিডিউল আছে, আমি শিডিউলটা দেখে নিই কি আছে, তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি। আপনি কি বলে যাবেন? বলে যাবেন? অবশ্যই জানিয়ে যাব। আমি চোর ডাকাত তো নয়, তার দলের ওই নোটোরিয়াস ক্রিমিনালের মতো আমি নয়। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই, যেখানে আমার মুভমেন্ট হয়, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা